আজকে গিয়েছিলাম বর্ধমান জেলার মঙ্গলকোট থানার ক্ষীরগ্রাম, যেটা ৫১ সতীপীঠের একটা পীঠ। জায়গার নাম ক্ষীরগ্রাম। এখানে যোগাদ্দা মায়ের পূজা হয়। তো এই স্টেশন থেকে, এটা হচ্ছে কৈচোর স্টেশন, তো কৈচোর স্টেশনে নামতে হবে। ওখান থেকে নেমে একদম টোটো ধরে সোজা চলে যাবে তোমরা ক্ষীরগ্রাম। তো এমনি নর্মাল ভাড়া নেয় ১০ টাকা, আর পুজোর সময় এখানে টোটো ভাড়া নেয় পার হেড ২০ টাকা। তো আমরা একদম চলে এসেছি এই ক্ষীরগ্রামে, দেখতেই পাচ্ছ পৌঁছে গেছি। এটা হচ্ছে ক্ষীরগ্রামে প্রথম যে জায়গাটা, সেটা মানে গ্রাম যখন ঢুকবে তখন গাড়ি পার্কিংয়ের জন্য আলাদা জায়গা আছে, তোমরা চাইলে রাখতে পারো। সেখানে ১০ টাকা ২০ টাকার মধ্যে রাখা যায় পার্কিং চার্জ। আর এটা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রকম মিষ্টি রয়েছে, ফুল, কলা, বেলপাতা সব কিছু রয়েছে, তোমরা এখান থেকে নিয়ে গিয়ে পুজো দিতে পারো। তো চলো এবারে মন্দিরের দিকে যাই। আর এখানকার এই মন্দিরে একটা ঘটনা তোমাদের বলি। আমি যেটা জানতে পেরেছি যে এটা হচ্ছে ৫১ সতীপীঠের একটা পীঠ, তো যেখানে বিষ্ণু চক্রে খণ্ডিত হয়েছিল সত্যযুগে। সেই খণ্ডের একটি খণ্ড ক্ষীরগ্রামে এই ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিল। তো এবার দ্বিতীয় পর্বটি কী বলছে যে ত্রেতাযুগে রামচন্দ্র এবং লক্ষ্মণকে সঙ্গে করে হনুমান মহিরাবণের ঘর থেকে মাকে পাতাল পথে সোজা এই ক্ষীরগ্রামে নিয়ে এসেছিল। তো এই মায়ের আদি রূপ হচ্ছে চতুর্ভুজ অর্থাৎ কালী। সত্যযুগে এই কালীর প্রথা যখন ছিল তখন নরবলি প্রথা ছিল। যখন রাজার ৭ পুত্র বলি হয়ে গেল, তারপর এলো ব্রাহ্মণদের পালা। সেখানকার এক ব্রাহ্মণের একটি মাত্র ছেলে, রাত পোহালেই তাকে বলি দিতে হবে। তখন সেই ব্রাহ্মণ ভয়ে মাঝ রাতে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। এই গ্রাম থেকে প্রায় ৪ মাইল পথ অতিক্রম করার পরই হঠাৎ করে তাকে এক বৃদ্ধা আটকিয়েছিল। তখন এই ব্রাহ্মণ চমকে গিয়ে জিজ্ঞেস করে, কে মা, এত রাতে তুমি আমার পথ আটকালে? তখন এই বৃদ্ধা বলে, তুমি কে বলো? ব্রাহ্মণ তখন বলে, মা, আমি চলে যাচ্ছি কারণ ক্ষীরগ্রামে এক রাক্ষসী এসেছে। কাল রাত পোহালেই আমার ছেলেকে বলি দিতে হবে, তাই প্রাণ ভয়ে আমার ছেলেকে নিয়ে পালাচ্ছি। তখন এই বৃদ্ধা মহিলা বলে, যে ভয়ে পালাও তুমি, সেই মা যোগাদ্দা আমি। তখন ব্রাহ্মণ বললেন, না, তুমি কোনো ছলনাময়ী, তুমি কোনো ছলনা করছো আমার সাথে, পড়তেই হয় তোমাকে, ঘরে ফিরে যাব না আমি। তখন বৃদ্ধা বলে, কি হলে পড়তে হয় বলো ব্রাহ্মণ? তখন ব্রাহ্মণ বলল, আশ্বিনের অম্বিকা মূর্তি যদি দেখিতে পাই। তো কেন এই ব্রাহ্মণ এই আশ্বিনের অম্বিকা মূর্তি বলল? কারণ সমস্ত মূর্তিটিকে, হিন্দুদের যত দেবদেবী আছে সব মূর্তিকে খুব ক্রিটিক্যালি মূর্তি হচ্ছে যে এই আশ্বিনের মূর্তি, অম্বিকা মূর্তি। তো দুর্গা মূর্তির সঙ্গে যেটা লক্ষ্মী, গণেশ, শিব, সরস্বতী সবই আছে। এবার বৃদ্ধা বলল, তাকাও আমার দিকে। তখন ব্রাহ্মণকে এই বৃদ্ধা অম্বিকা মূর্তি দেখালো। ব্রাহ্মণ যখন এই রূপ দেখল তখন সে মায়ের চরণে লুটিয়ে পড়ল। তখন মা আবার বৃদ্ধার বেশ ধরে নিল। এই ব্রাহ্মণকে বলল, ব্রাহ্মণ, আজ থেকে তুমি বাড়ি যাও। আজ থেকে আমার দুর্গাধ্যানই পুজো হবে। আজ থেকেই আমি নরবলি খাওয়া তুলে দিলাম। মহাপুজোর দিনে নর আপনি আসবে এবং মেষ, মোষ, ছাগল দিয়েই আমার পুজো দেবে। বর্তমানে এই দুর্গাধ্যানই পুজো হয় এই ক্ষীরগ্রামে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই রথটা করে নিয়ে আসা হয়েছিল মাকে এই মন্দিরটাতে। তো এখান থেকে তোমাদের দেখাচ্ছি, যেটা এখানটাতে এখন প্রণাম খাটা হবে, আর সেই ভিডিওটা তোমাদের পরের ভিডিও দেখাবো। তো তোমরা দেখতেই পাচ্ছ কত লোকের ভিড় রয়েছে এখানটায়। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক, কমেন্ট ও শেয়ার করবে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, বাই বাই।